আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশে গণ অভ্যুত্থান নামে যে গণহত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, গণ আন্দোলন করে বিভিন্ন দলের অফিস, কেন্দ্রীয় অফিস যারা ভাঙচুর পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা, মোকদ্দমা, আইন এবং বিচার প্রতিষ্ঠিত করবেন না। এবং বাংলাদেশে যে পুলিশ গণহত্যা হয়েছে, এই পুলিশদেরও তিনি কোনো আইনের বিচার সুপ্রতিষ্ঠিত করবেন না। এই সুৎখোর মহাজন ডক্টর ইউনূস বাহিনী দিয়ে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান পুলিশের যে স্বস্তি, পুলিশের যে কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক। কোনো পুলিশ নিজের থেকে যাচ্ছে না একটি ভালো পরিবেশ তৈরি করবে বলে। কোনো পুলিশ যাচ্ছে না যে তার কর্মটাকে ভালোভাবে সম্মান করবে মানুষ। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পর কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এটি কিন্তু কোনো রিপোর্ট বর্তমানে করা হয় নাই। তাই এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, পুলিশ এদের বিষয়ে কোনো আইন এবং বিচার, মামলা, মোকদ্দমা তিনি কোনো কিছু করবেন না। এটি শুধু করবে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ইনশাল্লাহ এই মানুষের বাড়িতে লুটপাট করা হয়েছে এর বিচার করা হবে। থানাগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর বিচার করা হবে। পুলিশকে হত্যা করে রশি দিয়ে উল্টো করে টাঙ্গিয়ে রাখা হয়েছে, সেটার আওয়ামী লীগ সরকার আসলেই বিচার করা হবে। যতগুলা কেন্দ্রীয় অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলোর বিচার করা হবে। ইনশাল্লাহ বিচার একদিন হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে এই পুলিশ গণহত্যার, পুলিশ যেভাবে মানুষকে সেবা দিচ্ছে আর পুলিশ যেভাবে মানুষকে ভালোবেসে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে বা দিয়ে আসছে, এটি প্রত্যেকটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পুলিশ গণহত্যা করে যারা এই পুলিশ ফ্যামিলিদেরকে হেতিম বানিয়েছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের যে সুন্দর একটি সুশৃঙ্খল যে পরিবেশ ছিল, যে বর্তমানে অবৈধ সরকার আমরা বলি, তারা যদি আজকে সুন্দরভাবে কোনো দলের পক্ষ না নিয়ে একটি ঘোষণা দিত যে আমরা 2 বছর ক্ষমতায় থাকব, এই সাপোর্ট বাংলাদেশের জনগণের কাছে আমরা চাচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে একত্ব পোষণ করব না। আমরা তখনই একত্ব পোষণ করব যখন আমরা নির্বাচন দেওয়ার আগে ইশতেহার জমা দিব, নির্বাচন দেওয়ার আগে পরিবেশন তৈরি করব। তখন আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন, দেশকে সাজিয়ে নতুন করে দেশরূপে সুন্দরভাবে আসুন। এখন আপনাদের সাথে কোনো কথা নাই, এখন শুধু চলবে সংস্কার। যত জায়গায় সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হবে। যারা দলীয় লোক আছেন, যারা দল করেন, বিভিন্ন দল করেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, প্রত্যেক দলের আপনারা 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে আপনারা সব কিছু তৈরি করুন। এখন আপনার সাথে আমাদের কোনো কথাবার্তা নাই, আপনারা চুপচাপ থাকুন। আপনাদের প্রতি আমাদের কোনো এখন প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো বিষয় আলাপচারিতা চলবে না। একবারে 100% শক্তিশালী হিসেবে যদি এই বাস্তবায়ন করা হতো
তাহলে সম্ভব হতো। তাহলে এই সরকার অবৈধ হলেও মনে হতো যে তারা বৈধ সরকার, কিন্তু তারা এমনভাবে কাজ করতেছে, সব অবৈধ মতো সব কাজ করতেছে। সবাইকে স্থান দিচ্ছে, একমাত্র আওয়ামী লীগকে তারা স্থান দিচ্ছে না। তাহলে এটা কোন ধরনের সংস্কার হলো? তারা শুধু যারা চোখ হারিয়েছে, যারা পা ভেঙে গেছে, যারা খুন হয়েছে, তাদেরকে একটা গোষ্ঠী সেবা পাবে, আর পুলিশ যে মারা গেছে তাদের কোন সেবা পাবে না। এই দেশটা কি? এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি হতো তাহলে সবার জন্য বিবেকবান হতো, কিন্তু এই সরকার আসলে বিবেকবান সরকার না, সংস্কারমূলক সরকার না। ক্ষমতা অপব্যবহার করে নিজের পকেট ভর্তি করে পরে অন্য দেশে যায় জীবনযাপন করবে এই উপদেষ্টারা। তাই বাংলাদেশের মানুষ, জনগণ, আপনারা রাস্তায় সবসময় টহল দিয়ে থাকবেন, দেখবেন কোন উপদেষ্টারা কখন বিমানে উঠে অন্য দেশে চলে যাচ্ছে, আপনারা সুযোগ সন্ধানে থাকবেন। আপনাদের প্রতি আমার এই আহ্বান থাকলো, এবং বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রতি আমার এই আহ্বান রেখে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।